সোনার পাখিরা একে একে উড়ে যায় ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। নেকড়ের উল্লাসে কাঁপে জনপদ, বঞ্চিত জনতার হৃদয়ে কাঁদন। সম্মানিত দর্শক শ্রোতা, 24শে জুলাই আমাদের কবি গোলাম মোহাম্মদের এই কবিতার মতো করে মনে করিয়ে দেয় একে একে তাজা প্রাণগুলো পিচঢালা রাস্তায় ঝরে পড়া। ফ্যাসিবাদী সরকারের দলদাস পুলিশের উল্লাস, গুলি করে একটা মরে আরেকটা যায় না। সে ভয়াবহ সময়ের দুঃসহ স্মৃতিগুলো নিয়ে আমাদের আজকের আয়োজন জুলাইয়ের গল্প, আমার দেখা জুলাই। আমাদের সাথে আছেন ফেনীর যুদ্ধাহত জুলাই যোদ্ধা মুহাইমিন তাজিম ভাই। তাজিম ভাইকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। যে আমরা জুলাইয়ের গল্প শুনতে চাই, সেই ভয়াবহ স্মৃতিগুলো যেগুলো আমাদের অনেক অজানা রয়ে গেছে, আমরা দর্শকদের উদ্দেশ্যে আপনার থেকে বিষয়গুলো শুনতে চাই, একটু বলবেন প্লিজ। জুলাই মাসের আগের থেকে জুন মাসের শেষের দিকে কোর্ট থেকে একটা রায় আসে, যেটা হচ্ছে যে আমাদের ছাত্র সমাজের বিরুদ্ধে অবস্থান করে। সেটা হচ্ছে যে পূর্বে 18 সালে আমরা যে আন্দোলন করেছিলাম কোটা সংস্কারের দাবিতে, সেই কোটা সংস্কার সফলভাবে সফল হয়। পরবর্তীতে এই কোটা সংস্কারের যে পরিবর্তন, সেটা কোর্ট বাতিল করে দেয় এবং হচ্ছে যে আবার কোটাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়াস চালায়। সেই পরিপ্রেক্ষিতে 2024 সালে জুলাই মাসে ছাত্র জনতা আন্দোলনের নামে এই কোটাকে বাতিল করার উদ্দেশ্যে, ঠিকভাবে পুরো বাংলাদেশের মতো ফেনীতেও এই 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 আন্দোলনকে ঘিরে রণক্ষেত্র তৈরি হয়। এখানে অনেক জীবন যায়, অনেক ছাত্র আহত হয়, অনেক জনতা তাদের প্রাণ হারায়। এই ফেনীও এই ইতিহাসের একটা অংশ। 4 তারিখ ভয়াবহ সময় ছিল। ও 4 তারিখের বিশেষ কোনো ইভেন্ট, আপনি যেখানে উপস্থিত ছিলেন, এটা অবশ্যই সবার হৃদয় নাড়া দিয়েছে যে আপনি ফ্লাইওভারের উপরে যে মোকাবেলার এবং সেফ জোনে গিয়ে আবার ওদের সাথে মোকাবেলা করার যে পরিস্থিতিটা, আমরা ওই বিষয়ে একটু জানতে চাই। মূলত আমাদের ফেনীতে আন্দোলন শুরু হয়েছিল 6 তারিখ টাংরোড থেকে। পরবর্তীতে 14 তারিখ আমরা স্মারকলিপি প্রদান করি ডিসি মহোদয় বরাবর। পরবর্তীতে 17 তারিখ ছাত্রলীগ আমাদের উপর অতর্কিত হামলা করে। 18 তারিখও আন্দোলন হয়, সেদিন পুলিশ আমাদের উপর গুলি চালায়। সেদিন থেকেই মূলত অস্ত্রের ঝনঝনানি ফেনীতে আমরা দেখতে পাই। পরবর্তীতে 1 তারিখ আমাদের সমন্বয় কমিটি ঘোষণা হয়। সেই সমন্বয় কমিটি 2 তারিখ আন্দোলন ডাক দেয়, সেটাতে জনস্রোত এসে একত্রিত হয়। 3 তারিখও টাংরোডে আমরা সফলভাবে আন্দোলন পরিচালনা করি। পরবর্তীতে আমরা শুনতে পাই যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তাদেরকে উপরে শেখ হাসিনা নির্দেশনা দিয়েছে এবং এখানকার যে এমপি, তৎকালীন অবৈধ এমপি নিজামুদ্দিন হাজারি, আলাউদ্দিন চৌধুরী নাসিম এবং হচ্ছে যে সুসেনচন্দ্র শীল সহ আরও যারা আওয়ামী ক্যাডার রয়েছে, তাদের নির্দেশনায় মূলত ছাত্র জনতার উপর হামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরবর্তীতে আমরা কি করি, আমাদের আন্দোলনটা টাংরোড থেকে সরিয়ে মহিপালে নিয়ে যাই, যেহেতু আমাদের ছাত্র জনতা একটা সফলভাবে শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই। সেই শান্তিপূর্ণ আন্দোলনে মূলত তারা আক্রমণ করার প্ল্যান করছে। মহিপালে যখন আমরা আন্দোলন শুরু করেছিলাম, আমাদের উদ্দেশ্য ছিল তখন আমাদের 9 দফা দাবি থেকে 1 দফা দাবিতে আমরা পৌঁছে গিয়েছি। 1 দফা দাবি, এই খুনি হাসিনা আর থাকতে পারবে না, তার মসনদে এই ফ্যাসিবাদী সরকার আর থাকার কোনো যোগ্যতা রাখে না। এই জন্য আমরা আমাদের আন্দোলনকে 1 দফা দাবিতে রূপান্তর করি। ঠিক দুপুর 2টার দিকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডার বাহিনী নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি চালায়। সেখানে আমাদের 7 জন ভাই স্পট ডেড হয় এবং আমাদের ছাত্র জনতা
সেদিনও ভয় পায়নি। সেদিন তারা অস্ত্র চালালে তারা অস্ত্রের মুখোমুখি হয়। পরবর্তীতে আমরা আবার মহিপালে আবার অবস্থান নিয়ে তাদেরকে প্রতিহত করি। এর পরবর্তী দিনও 5 আগস্ট আমরা তাদেরকে প্রতিহত করে এদেশ থেকে তাড়িয়ে দিয়েছি। এতে অনেক 400-রও অধিক যোদ্ধা আহত হয়, অনেকে পুঙ্গত বরণ করেছে, অনেকে তাদের চোখ হারিয়েছে। আমি যখন ব্যক্তিগত ওই আন্দোলনে ছিলাম তখন আমার মাথায়ও গুলি লেগেছে। এরকম অনেকে আহত হয়েছে, নাম না জানা অনেকে আমরা খোঁজ পাই নাই। এই রক্তস্নাত বর্ষা বিপ্লবের মাধ্যমে আমাদের এই বিজয় অর্জন হয়েছে। আপনাদের সরকারের প্রতি আপনাদের দাবি বা যতটুকু যে মামলাগুলো হয়েছে এগুলো অগ্রগতি নিয়ে আপনারা সন্তুষ্ট কিনা? আসলে মামলা করে আমরা যাদেরকে হারিয়েছি, আমাদের সহযোদ্ধা, তাদেরকে ফিরে পাওয়া আসলে সম্ভব নয়। আমরা যেটা চাই, আর কেউ যেন এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তাদের প্রাণ না হারায়, আর যারা প্রাণ হারিয়েছে তারা যেন তাদের সুষ্ঠু বিচারটুকু পায়। এই সন্ত্রাসী ফ্যাসিবাদ যারা কায়েম করেছে, ফ্যাসিবাদ যারা কায়েম করতে সহযোগিতা করেছে, তারা যেন এই বাংলার মাটিতে আর স্থান না পায় এবং তাদেরকে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যেন প্রতিরোধ করা হয় এবং এই মামলাগুলো সুষ্ঠু বিচার করা হয়। এটাই আমাদের মূল দাবি। জি, ধন্যবাদ। এই পর্যায়ে একটু জানতে চাই, আমাদের আপডেট যেটা, শেখ হাসিনা ফিরবে, এটা একটা ঘোষণা, ডিসেম্বরে ফিরবে এরকম একটা ঘোষণা আসছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল একটা মিডিয়াতে সাক্ষাৎকার আসছে। এই বিষয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা, যারা জুলাইয়ের সাথে সম্পৃক্ত কিংবা এনসিপি বিভিন্ন এই স্টেক হোল্ডার যারা আছে, এদের কোনো স্পেসিফিক পরিকল্পনা বা এই বিষয়ে আপনাদের কোনো বিষয় আছে কিনা, বিবৃতি আছে কিনা? বাংলাদেশ, এই বঙ্গদেশে যারা একবার এইখান থেকে উৎখাত হয়েছে তারা আর ফিরে আসেনি। সেটা ব্রিটিশ বিরোধী আন্দোলন হোক, ব্রিটিশরা আর ফিরতে পারেনি। 71-এ পাকিস্তান যখন আমাদের কাছে হেরে মেনেছে তারাও ফিরতে পারেনি। তো আমরা এটা ইতিহাস থেকে শিক্ষা নিই যে যারা এই দেশ থেকে উৎখাত হয়েছে তারা আর কখনো বাংলাদেশের মাটিতে আর ফিরতে পারবে না। এই বাংলার ছাত্র জনতা আবার তাদেরকে প্রতিহত করবে। জি, ধন্যবাদ তাজিম ভাই। আমাদের দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাই যে এতক্ষণ পর্যন্ত আমাদের বিষয়টা দেখার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করছি অন্য সময়গুলোতে আমাদেরকে সময় দিবেন। দেশ ও জাতির বৃহত্তর প্রয়োজনে যে কোনো সময় আবার এগিয়ে আসা রেখেই আমরা আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ফেনী সংবাদকে।